আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাই শুলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে ভেজিটেবল চাউমিন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা অল্প সময় তৈরি করা যায়, সময় বেশি লাগে না, আর খেতেও খুব মজার হয়। তো চলুন দেখে নিই কীভাবে ভেজিটেবল চাউমিন তৈরি করতে হয়। চাউমিন তৈরি করার জন্য চুলায় আমি 2 লিটার পানি ফুটিয়ে নিয়েছি আর নিয়েছি 2 প্যাকেট ম্যাগি নুডলস। এখন এই নুডলসগুলো এই ফুটন্ত পানিতে আমি সিদ্ধ করে নেব। নুডলসগুলো দিয়ে দিয়েছি। এখন এই নুডলসের সাথে দেব পরিমাণ মতো লবণ আর দেব 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এতে করে নুডলসটা সিদ্ধ হওয়ার পরে অনেক ঝরঝরে থাকবে। একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব নুডলসগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। 2 থেকে 3 মিনিটের মধ্যে নুডলসগুলো সিদ্ধ হয়ে যাবে। নুডলসগুলো ছেঁকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। নুডলসগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এতে করে নুডলসগুলো রান্নার করার পরেও অনেক ঝরঝরে থাকবে আর একসাথে লেগে যাবে না। এখন এই নুডলসের মিশ্রণটা এক সাইডে রেখে দেব। আর চাউমিন রান্না করার জন্য আমি একটি সস তৈরি করে নেব। সস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ আর নেব 1 টেবিল চামচ হট চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার সসের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দেব। চুলাটা অন করে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিব 1.5 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 1 মিনিটের মতো ভাজবো। এখন এখানে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমি এখানে নানান রঙের সস ব্যবহার করেছি। সবগুলো সসের মধ্যেই পরিমাণ মতো লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে। সসটা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দেব লাল রঙের ক্যাপসিকাম, সবুজ রঙের ক্যাপসিকাম। এখানে 1/4 কাপ করে সবজিগুলো আছে আর হাফ কাপ আছে বাঁধাকপি কুচি। সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে সবগুলো মিক্স করে নেব। সবজিগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করা নুডলসগুলো। নুডলসগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর চুলার জালটা সম্পূর্ণ রান্নাতে হাইয়ে রাখতে হবে। সবজিগুলো সিদ্ধ করে ভর্তা ভর্তা করে করা যাবে না। একটু ক্রাঞ্চি থাকলে এই চাউমিনটা খেতে ভালো লাগে। আমার চাউমিনটা রান্না করা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে এরকম করে এই মজার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটা তৈরি করতে পারেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ। To doubt, try to keep me down, but I'll put the flame out. You can't get to me. Throw your sticks and your stones.